বন্ধুরা, আজ আমরা এক অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয় যা আমাদের প্রতিটি জীবনের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা। আমরা যাকে বলি বাস্তবায়নের গোপন রহস্য। প্রশ্নটা সহজ। আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি, অনেক কিছু চাই, অনেক প্রতিজ্ঞা করি, কিন্তু কেন কিছু মানুষের স্বপ্ন পূর্ণ হয় আর অন্যরা বারবার চেষ্টা করেও হোঁচট খায়? এর উত্তর আছে আমাদের ভেতরে, আমাদের মন ও আমাদের আত্মায়। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই যাত্রায়, যেখানে মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতার মিলনে আমরা খুঁজে পাব এই গোপন রহস্য। বন্ধুরা, প্রথমেই বলি, ইচ্ছা হলো বীজ। পৃথিবীর যে কোনো গাছ যেমন একখণ্ড বীজ থেকে জন্ম নেয়, তেমনি জীবনের যে কোনো সাফল্য, যে কোনো প্রাপ্তি শুরু হয় একটিমাত্র ইচ্ছা থেকে। কিন্তু সব ইচ্ছাই সমান নয়। যে ইচ্ছা আসে অহংকার থেকে, অন্যকে দেখানোর জন্য, তা দ্রুত নষ্ট হয়ে যায়। যে ইচ্ছা আসে লোভ থেকে, তা টেকে না। কিন্তু যে ইচ্ছা আসে আত্মার গভীর থেকে, সত্যিকারের প্রয়োজন থেকে, হৃদয়ের স্বচ্ছ স্পর্শ থেকে, সেই ইচ্ছাই শক্তিশালী হয় এবং বাস্তব রূপ নেয়। তাই প্রথম পাঠ হল, তুমি কি চাও সেটা তোমার আত্মা থেকে আসুক, শুধু মনের খেলা নয়। এবার আসি বিশ্বাসের কথায়। মনস্তত্ত্ব আমাদের বলে, মানুষ যা বিশ্বাস করে সেটাই বাস্তব হয়ে ওঠে। যদি তুমি বারবার মনে মনে বলো আমি পারবো না, তাহলে তোমার মস্তিষ্ক নিজেই বাধা তৈরি করবে। আর যদি তুমি বিশ্বাস করো আমি পারবো, তোমার মস্তিষ্ক নিজেই নতুন পথ খুলে দেবে। বৈজ্ঞানিকভাবে আমাদের নিউরন সেই অনুযায়ী নতুন স্নায়ুপথ তৈরি করে। আধ্যাত্মিকভাবে বিশ্বাস মানে হলো আত্মা আর মহাবিশ্বের এক পবিত্র চুক্তি। যখন তুমি বিশ্বাস করো, তখন মহাবিশ্ব সাড়া দেয়। যেন আত্মা বলে ওঠে, আমি জানি, আমি একা নই, বিশ্বচেতনা আমার পাশে আছে। তৃতীয় রহস্য হলো কল্পনা। কল্পনা কোনো খেলার বস্তু নয়। কল্পনা হলো রিহার্সাল, ভবিষ্যতের মহড়া। তুমি যদি চোখ বন্ধ করে বারবার ভাবো যে তুমি সুস্থ, তুমি সফল, তুমি শান্ত, তুমি ধনী, তাহলে মস্তিষ্ক সত্যিই সেই অভিজ্ঞতার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে। বিজ্ঞানীরা এটাকে বলেন ভিজুয়ালাইজেশন এফেক্ট। আর আধ্যাত্মিকভাবে কল্পনা হলো আত্মার ডাক। তুমি যখন মনে মনে ছবি আঁকো, মহাবিশ্ব তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অদৃশ্য শক্তি যোগাতে থাকে। কিন্তু শুধু কল্পনা করলেই হবে না, অনুভূতিকে জাগাতে হবে। কারণ অনুভূতিই হলো সত্যিকারের চুম্বক। অনেকেই বলে, আমি তো চাইছি, কিন্তু কিছুই হচ্ছে না। সমস্যা ইচ্ছেতে নয়, সমস্যা অনুভূতিতে। তুমি যদি মনে মনে বলো আমার হবে না, আমি গরিব, আমি পারবো না, তাহলে সেই হতাশ অনুভূতি তোমার জীবনে একই অভিজ্ঞতা টেনে আনবে। মনে রেখো, আত্মা অনুভূতির সাড়া দেয়। তুমি যদি আনন্দে ভরো, কৃতজ্ঞতায় ভরো, ভালোবাসায় ভরো, তাহলেই তোমার চারপাশে আলো ছড়িয়ে পড়বে। এরপর আসে ধৈর্য। বাস্তবায়ন মানে সাথে সাথে ফল পাওয়া নয়। যেমন আজ বীজ বপন করলে কালই ফল আশা করা যায় না, তেমনি জীবনের ইচ্ছা পূর্ণ হতে সময় লাগে। মনস্তত্ত্ব বলে, ধৈর্য মানে ফ্রাস্ট্রেশন, সহ্য করার ক্ষমতা। আধ্যাত্মিকভাবে ধৈর্য হলো বিশ্বাসের প্রমাণ। তুমি যদি বিশ্বাস করো যে বীজ বপন হয়েছে, সময়মতো মহাবিশ্ব জল দেবে, আলো দেবে, আর ফলও দেবে, তাহলে তোমার ধৈর্য ভঙ্গ হবে না। কিন্তু অনেক সময় আমাদের পথে আসে নেতিবাচকতা। ভেতরের কণ্ঠস্বর বলে, সব শেষ, কিছু হবে না, তুমি ব্যর্থ। বন্ধুরা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় বাধা। মনস্তত্ত্ব শেখায় তার রিপ্লেসমেন্ট। আমি পারবো না বদলে বলো আমি চেষ্টা করছি। সব শেষ বদলে বলো এটাই শুরু। আধ্যাত্মিক দৃষ্টিতে নেতিবাচকতা মানে অন্ধকার। আর একটুখানি আলো এলেই যেমন অন্ধকার মিলিয়ে যায়, তেমনি একটুখানি ইতিবাচক চিন্তাই তোমার জীবন বদলে দিতে পারে। এবার আসি কৃতজ্ঞতার কথায়। আমরা প্রায়শই যা পাইনি তার জন্য হাহাকার করি, কিন্তু একবার ভাবো যা পেয়েছ তার জন্য কতটা কৃতজ্ঞ। যে বাতাসে শ্বাস নিচ্ছ, যে খাবার খাচ্ছ, যে বন্ধু পেয়েছ, এসব কি আশীর্বাদ নয়? মনস্তত্ত্ব বলে, গ্র্যাটিটিউড মানসিক স্বাস্থ্যের সেরা ওষুধ। আধ্যাত্মিকভাবে গ্র্যাটিটিউড হলো আত্মার প্রার্থনা। ধন্যবাদ হে বিশ্বচেতন, তুমি আমাকে নতুন আলো দেখাচ্ছ। এরপর আসে কর্মের শক্তি। বাস্তবায়ন শুধু কল্পনা নয়, কর্ম চাই। তুমি যদি শুধু শুয়ে শুয়ে ভাবো আমি একদিন বড় হব, কিন্তু কিছুই না করো, তবে তা স্বপ্নই থেকে যাবে। মনস্তত্ত্ব বলে, that was action equals reality। আধ্যাত্মিকভাবে কর্ম মানে আত্মার প্রতিশ্রুতি। ভালোবাসা চাইলে আগে ভালোবাসা দাও, সম্মান চাইলে আগে সম্মান করো। বন্ধুরা, এখানে একটা ছোট গল্প বলি। এক দরিদ্র ছাত্র ছিল যে প্রতিদিন কল্পনা করত সে একদিন বড় শিক্ষক হবে। সে দিনে দিনে চেষ্টা করল, পরিশ্রম করল, ধৈর্য ধরল। তার বন্ধু তাকে নিয়ে হাসত, বলতো
তুই পারবি না, কিন্তু সে কৃতজ্ঞ ছিল ছোট ছোট জিনিসের জন্য। সে নিজের কল্পনা ছাড়েনি। শেষে একদিন সে হলো সম্মানিত অধ্যাপক। গল্পটা শোনার পর একটা কথা বুঝতে পারো, বাস্তবায়ন মানে হলো ইচ্ছা, বিশ্বাস, কল্পনা, অনুভূতি, ধৈর্য, কৃতজ্ঞতা আর কর্ম, সব একসঙ্গে। এখন আসি মনের সঙ্গে আত্মার মিলনে। মন হলো স্টিয়ারিং, আত্মা হলো জ্বালানি। শুধু মন থাকলে গাড়ি চলবে না, শুধু আত্মা থাকলেও চলবে না। দুটো একসঙ্গে থাকলে তবেই জীবন এগোয়। মনস্তত্ত্ব শেখায় বিজ্ঞানের ভাষা, আধ্যাত্মিকতা শেখায় আলোর ভাষা। আর এই দুইয়ের সংযোগেই ঘটে সত্যিকারের বাস্তবায়ন। তাহলে বন্ধুরা, আসল রহস্যটা কি? রহস্যটা বাইরে কোথাও নেই, রহস্যটা তোমার ভেতরেই আছে। তুমি যদি ইচ্ছাকে নির্মল করো, বিশ্বাসকে দৃঢ় করো, কল্পনাকে পরিষ্কার করো, অনুভূতিকে আনন্দে ভরো, ধৈর্য ধরো, নেতিবাচকতাকে সরাও, কৃতজ্ঞতাকে পালন করো, আর কর্মে প্রমাণ দাও, তাহলেই মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করবে। বন্ধুরা, তুমি তোমার জীবনের স্রষ্টা। মনস্তাত্ত্বিক ভাষায় একে বলে গ্রোথ মাইন্ডসেট, আধ্যাত্মিক ভাষায় একে বলে আত্মার জাগরণ। আজ থেকে শুরু করো। তুমি যেখানেই থাকো, যেই হও না কেন, তুমি পারবে, তুমি সফল হবে, তুমি আলোকিত হবে। এটাই হলো বাস্তবায়নের গোপন রহস্য। ধন্যবাদ সবাইকে।